আপনি জানতে পারবেন। নাম? আমার নাম অভিষেক সরকার। কোন স্কুলে পড়ো? বর্ধমান মিউনিসিপাল হাই স্কুল। আচ্ছা, তুমি এখানে লিড ইনস্টিটিউটে ট্রেনিং নিচ্ছ? হ্যাঁ, নিচ্ছি। তোমার এখানে এসে কি উপকার হয়েছে? আগে যখন পরীক্ষা দিতে আমি যেতাম আমার টেনশন হতো। আসলে 12 মাস ধরে আমি যে পড়লাম সেটা আসলে মেন জিনিসটা না, 2.5 ঘন্টা যে আমি পরীক্ষা দিচ্ছি সেটাই হলো মেন জিনিস। এখানে নানা রকম যে টেকনিক আছে সেটা পরীক্ষা দিতে না আমার সুবিধা হয়। এছাড়া নানা টেকনিক আছে যেগুলো পড়াটাকে ইন্টারেস্টিং করে। এছাড়া সবসময় আপনার পড়তে ইচ্ছা করবে এমন টেকনিক আছে। এছাড়া বাজে টাইম নষ্ট এরকম সংকল্প আছে যেগুলো দ্বারা সেগুলোকে বাদ দেওয়া যেতে পারে। আমার নাম আর্যা দাস, আমি হরিসভা হিন্দু গার্লস হাই স্কুলে পড়ি। আমি 9-এ উঠবো। আমার আগে ভালো করে পড়ায় মন বসতো না, একটানা পড়তে পারতাম না, বারবার অন্যমনস্ক হয়ে যেত। কিন্তু এখানে এমন কয়েকটা ট্রেনিং আছে যার ফলে আমি অনেকক্ষণ ধরে পড়তে পারি, একদম অন্যমনস্কতা ভাব আসে না। আবার আমি অনেক টিভি দেখতাম, এসব বাজে অভ্যাসগুলো আমার অনেক টেকনিকের মাধ্যমে ছেড়ে দিয়েছি। আর পড়তে প্রচণ্ড ইচ্ছে করে। বিভিন্ন ধরনের মজার টেকনিক আছে, এখানে গেমও শেখানো হয়, যার ফলে খুব ভালো লাগে আর কি। আর আমি 8-এ যে অ্যানুয়াল পরীক্ষা দিয়েছি, আমার খুব ভালো পরীক্ষা হয়েছে। এখানকার অনেক ধরনের এক্সাম টেকনিক আছে যেগুলো প্রয়োগ করার ফলে আমার খুব ভালো পরীক্ষা হয়েছে। আশা করি খুব ভালো রেজাল্ট হবে। আমার নাম নিদিশা বড়ার, আমি বর্ধমান মিউনিসিপ্যাল গার্লস হাই স্কুলের ছাত্রী। আমি ক্লাস 9-এ উঠবো। এই ট্রেনিং নিয়ে আমি খুব উপকার পেয়েছি। আগে পড়ায় মনোযোগ আসতো না, খুব পড়া তাড়াতাড়ি তৈরি হতো না, কিন্তু এই ট্রেনিংগুলোর মাধ্যমে পড়া তাড়াতাড়ি হয় আর পরে মনোযোগও বসে। আর এছাড়া অনেক কিছুই উপকার পেয়েছি। প্রাণায়াম, মেডিটেশন এগুলো পড়ায় মনোযোগ বাড়িয়েছে, পড়া মনে রাখতে সাহায্য করে। আর কিছু গেমসের মাধ্যমে আমাদের এখানে খুব মজাও হয়। পরীক্ষার সময় আমাদের খুব টেনশন হতো, কিন্তু এখানে ট্রেনিং নিয়ে এবং এক্সাম টেকনিক প্র্যাকটিস করে পরীক্ষার টেনশন অনেক কমে গেছে এবং এবারে পরীক্ষা আমি খুব ভালো পরীক্ষা দিয়েছি। আশা করি রেজাল্ট খুব ভালো হবে। আমার নাম সুজাতা অধিকারী, আমি ক্লাস 8-এ পড়তাম, এখন 9-এ উঠবো। বর্ধমান মিউনিসিপ্যাল গার্লস হাই স্কুলে পড়ি। এই ট্রেনিং নেওয়ার ফলে আমার পড়া অনেক তাড়াতাড়ি হয়ে যাচ্ছে, পড়ায় মন বসছে এবং পড়ায় খুব তাড়াতাড়ি দ্রুত লিখতে পারছি এবং আমার পরীক্ষার আগে যে ভয় হতো এখন সেই ভয়গুলি কেটে গেছে। আমার নাম ঈশিতা চৌধুরী, আমি বর্ধমান মিউনিসিপ্যাল গার্লস হাই স্কুলের ছাত্রী। আমি 9-এ উঠবো। আমি লিড ইনস্টিটিউটে ট্রেনিং নিয়ে খুব উপকৃত, আর আমার পড়াশোনায় মন বসছে, আর আমি আশা করছি এবারে অ্যানুয়াল পরীক্ষায় ভালো রেজাল্ট করছি। আমি সুদক্ষিণা সরকার, বর্ধমান মিউনিসিপ্যাল গার্লস হাই স্কুলের ছাত্রী। আমি এবার 9-এ উঠবো। আমার লিড ইনস্টিটিউটে ট্রেনিং নেওয়ার পর আমি অনেক উপকৃত হয়েছি। আগে আমি একটানা পড়তে পারতাম না এবং বারবার অন্যমনস্ক হয়ে পড়তাম। এখানে ট্রেনিং নেওয়ার পর আমি একটানা অনেকক্ষণ পড়তে পারি এবং অন্যমনস্ক হয়ে পড়ি না। পরীক্ষার সময় যে আগে টেনশন হতো সেই টেনশন এখন আর হয় না। আমি টিভি দেখা এবং বিভিন্ন অন্য সময় নষ্ট করা প্রভৃতি আমার এখন আর হয় না। এইখানে ট্রেনিংয়ে আমার খুব উপকার হয়। আমার নাম অন্তরা ব্যানার্জি, আমি বিদ্যার্থী গার্লস হাই স্কুলে পড়ি। আমি ক্লাস 10-এ উঠবো। এই ইনস্টিটিউটের ট্রেনিং নিয়ে আমার আগের থেকে অনেক উন্নতি হয়েছে। প্রথমত আমার মনে আত্মবিশ্বাস অনেক বেড়েছে। আমি একটানা অনেকক্ষণ পড়া তৈরি করতে পারছি এবং অনেক দিন পর্যন্ত পড়া আমার মনেও থাকছে। আমার অঙ্কের দুর্বলতা, ভীতি যা ছিল সমস্ত কিছু কেটেও গেছে এবং এই অ্যানুয়াল পরীক্ষা দেওয়ার পরে আমার পরীক্ষা খুব ভালো হয়েছে এবং আশা করছি যে আমার রেজাল্টও খুব ভালো হবে। আমার নাম দেবনা মণ্ডল, আমি বর্ধমান মিউনিসিপ্যাল গার্লস হাই স্কুলের ছাত্রী। আমার 8-এর পরীক্ষা দেওয়া হয়ে গেছে। আমি 9-এ উঠবো। এখানে লিড ইনস্টিটিউট ক্লাস করে আমি অনেক উপকৃত হয়েছি। আগে পড়া তাড়াতাড়ি হতো না, এখন পড়া তাড়াতাড়ি হয়। আগে পড়া মুখস্থ হতো না, এখন তাড়াতাড়ি মুখস্থ হয়ে যায়। এবারের পরীক্ষাও আমি খুব ভালোভাবে দিতে পেরেছি। আশা করি এবারের পরীক্ষার রেজাল্ট খুব ভালো হবে। আমার নাম সুমনা পাল, আমি বর্ধমান মিউনিসিপ্যাল গার্লস হাই স্কুলে পড়ি। ক্লাস 8-এ ফাইনাল পরীক্ষা দেওয়া হয়ে গেছে আমার, এবার ক্লাস 9-এ উঠবো। এখানে এসে আমার পড়া খুব তাড়াতাড়ি মুখস্থ হয়ে যাচ্ছে, দীর্ঘদিন ধরে পড়া মনে থাকছে, আর রিভিশনও খুব তাড়াতাড়ি দিতে পারছি। ক্লাস 8-এর ফাইনাল পরীক্ষা আমি খুবই ভালোভাবে দিতে পেরেছি। আশা করি আগে আরও উন্নতি করবো। আমার নাম দিশানি চৌধুরী, আমি বর্ধমান মিউনিসিপ্যাল গার্লস হাই স্কুলে পড়ি। আমি ক্লাস 9-এ উঠবো। আমি কিছুদিন হলে ইনস্টিটিউটে ক্লাস করছি। এই ইনস্টিটিউটে ক্লাস করে আমি খুব উপকৃত হয়েছি। আগে আমার পড়া মনে থাকতো না, আমি এখন পড়া মনে রাখতে পারছি অনেক দিন ধরে। আর পরীক্ষার আগে আমার খুব টেনশন হতো, আমি এখন টেনশন ফ্রি হয়ে পরীক্ষা দিতে পারছি। এবার অ্যানুয়াল পরীক্ষায় আমি ভালো করে পরীক্ষা দিচ্ছি, আশা করি ভালো রেজাল্ট করতে পারবো। আমার নাম প্রিয়ঙ্কা মিত্র, আমি বর্ধমান হরিসভা হিন্দু গার্লস হাই স্কুলে পড়ি। আমি এবার 9-এ উঠবো। আমি লিড ইনস্টিটিউটে অনেকদিন ধরে ট্রেনিং নিচ্ছি। আমার পরীক্ষা খুব ভালো হয়েছে এবং আমি আগে প্রচণ্ড ভয় হতো অঙ্ক করতে গেলে, এখন আমার অঙ্ক করতে গেলে কোনো ভয় হয় না।
আমি এই অ্যানুয়াল পরীক্ষা দিতে আমার অ্যানুয়াল পরীক্ষার রেজাল্ট খুব ভালো হবে আমি আশা করছি। আমি অরিত্রী মণ্ডল, বর্ধমান হরিসভা হিন্দু গার্লস স্কুলে পড়ি। আমি 9-এ উঠবো। আমি লিড ইনস্টিটিউটের ছাত্রী। এখানে ক্লাস নিয়ে আমার খুব উপকার হয়েছে, আমার মনোসংযোগ বেড়েছে, আমার পড়া খুব তাড়াতাড়ি মুখস্থ হয়ে যাচ্ছে, আমার অ্যানুয়াল পরীক্ষা খুবই ভালো হয়েছে, আশা করি আমি খুব ভালো রেজাল্ট করবো। আমি মুস্তাক মুর্শেদ, আমি বর্ধমান সিএমএস হাই স্কুলের ক্লাস 9 থেকে 10-এ উঠেছি। আমার পরীক্ষা দেওয়া হয়ে গেছে। আমি লিড ইনস্টিটিউটে ট্রেনিং নিয়ে আমি পরীক্ষাতে খুব উপকৃত হয়েছি। আমার আগে ইতিহাসে প্রচণ্ড ভয় লাগতো, কিন্তু আমার এই ট্রেনিং নিয়ে এবং বিভিন্ন টেকনিক শিখে আমার ইতিহাসে ভীতি কেটে গেছে এবং আমার পরীক্ষার রেজাল্ট আশা করছি ভালো হবে। এবার আমাদের কিছু গার্জেনের মন্তব্য তুলে ধরা হবে। আপনারা এখানে কিছু গার্জেন পেশেন্ট আছেন, তাদের মন্তব্য শুনতে পারবেন। আপনার মেয়ে এখানে ক্লাস করছে, তা কি উপকার হয়েছে? আমার মেয়ে অরিত্রী, আমি বাজেপ্রতাপপুর থেকে আসি। মেয়েকে এখানে দিয়ে আমি টোটালি ক্লাসটা ফলো করি। আমি দেখেছি যে এইখানে যে ক্লাসটা হচ্ছে সেটা কোনো ভৌতিক ব্যাপার নয়, কোনো গল্প কথাও নয়, টোটালটাই সাইন্টিফিক। আমি আমার মেয়েকে দিয়ে দেখেছি যে মানে সমস্ত দিক দিয়ে হচ্ছে যে খুব উন্নতি করেছে। ওর দেখছি এখন বাড়িতে পড়াশোনা বা অন্য সমস্ত কিছুতে দেখছি মন বসছে, টিভি দেখা ছেড়ে দিচ্ছে এবং এখানে যে ভিজুয়ালাইজেশন ক্লাসগুলো হয় সত্যিই উপকৃত আমি দেখেছি। হচ্ছে যে মেয়েকে এই ভিজুয়ালাইজেশনের ব্যাপারে আমি বলি, ধরুন হচ্ছে যে আমি পরীক্ষায় পড়লাম, একটা উদাহরণ দিই। পরীক্ষায় পড়লো যে গঙ্গার গতিপথ বর্ণনা করুন। গঙ্গা ধরুন গঙ্গোত্রী থেকে উৎপন্ন হয়ে উত্তরপ্রদেশের মধ্যে দিয়ে এসে বিহারের মধ্যে দিয়ে এসে এই পশ্চিমবাংলার ধুলিয়ানে দুভাগ হলো, একটা ভাগ চলে গেল পদ্মার মধ্য দিয়ে বঙ্গোপসাগরে, একটা এই কলকাতা দিয়ে এসে বঙ্গোপসাগরে পড়লো। এই কথাটা আমি মেয়েকে পড়তে বললাম, মেয়ে পড়লো। সঙ্গে সঙ্গে যদি এইটাকে ভিজুয়ালাইজেশন করে স্যার যেটা শেখাচ্ছেন, তাহলে আর জীবনে কোনো দিনই এই পড়াটা সে ভুলবে না, টোটালটাই লিখে আসতে পারবে। সত্যি এখানে যে ক্লাসগুলো হচ্ছে অত্যন্ত সাইন্টিফিক এবং আমার মেয়ের খুব উন্নতি হয়েছে। এবং আমার মনে করি যে প্রতিটা স্টুডেন্টের আমি সমস্ত মা বাবার কাছে বলবো যে আপনার ছাত্রটার ভবিষ্যতের জন্যে অন্তত এই ইনস্টিটিউটে ভর্তি করুন। বর্ধমান মিউনিসিপ্যাল গার্লস স্কুলে আমাদের স্যার পার্থবাবু একদিন একটা প্রোগ্রাম করেছিলেন। সেটা আমার মেয়ে ক্লাস 8-এ পড়ে। 8-এ পড়ার কয়েক মাস আগে তো মেয়ে একটা ওনাদের একটা কাগজ নিয়ে এসেছিলেন, দিয়ে আমাকে বাড়িতে যেয়ে দেখিয়েছে। তো মেয়ের নাকি খুব ভালো লেগেছে। আমি বললাম, বেশ, তোর যদি ভালো লাগে, তুই যদি পড়তে চাস, তোর যদি আরও উন্নতি হয়, আমি তাতে রাজি আছি, চল। বলে মেয়েকে নিয়ে একদিন নিয়ে এলাম। তো মেয়ে তারপরে এখানে এসে অ্যাডমিশন দিয়ে ওনাকে মেয়েকে ভর্তি করলাম। তো মেয়ে পড়ছে, তো বলছে যে বাবা আমার খুব ভালো লাগছে। আমার দেখ, শুধু ভালো লাগে না, তুই কী উপকার পাচ্ছিস? বলে আমি বেশ সে তো মনে রাখতে পারছি। আমার মেয়ে দেবলীনা মণ্ডল, ওনাকে আমি এই মাইন্ড পাওয়ার ইমপ্রুভমেন্টের জন্য এখানে যে ভর্তি করেছি ক্লাস 8 থেকে ও 9-এ উঠবে। তাই এই ক্লাসটা করার পর বেসিক্যালি আমি যেটা দেখতে পাচ্ছি, কিছুগুলো কনসেন্ট্রেশন যে সমস্ত জিনিসগুলো এগুলো ওর মধ্যে এসে গেছে, অনুভূতিটা এসে গেছে। আরও কিছু পড়ানো বাকি আছে মনে হয় স্যারের, সেইটা কমপ্লিট করার পরে আমি বুঝতে পারবো অ্যাকচুয়ালি কোন দিকে ওর মুভমেন্টটা হচ্ছে। তবুও আমার যা মনে হয় সামথিং ইজ গ্রেটার দেন নাথিং। এখানে যে সমস্ত জিনিসগুলো পড়ানো হচ্ছে কিছু না কিছু তার উপকারে লাগবে। সেটা বাবা মায়ের উপর ডিপেন্ড করছে, তাকে কতটা সে ইন্সপায়ার করছে। বাবা মাকে ক্লাসটা অ্যাটেন্ড করতে হবে, অ্যাটেন্ড করে তার সঙ্গে সহযোগিতা করতে হবে, করে তার কোন দিকে ড্রব্যাকসটা, তার সেই ড্রব্যাকসটাকে তুলে ধরতে হবে। ধরে